তাকিয়ে দেখেন ঢাকার জমিনে গতকালকে রাত্রের ঘটনা যে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা হয় কি হয় না বাবার আমার? টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা হয়, যে ইজতেমাতে বলে এক রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাতের নামাজের সওয়াব হয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ, উচ্চ আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে হেরাম শরীফে এক রাকাত নামাজ পড়লে হুজুর 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনা শরীফে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, বাইতুল মুকাদ্দাস যেটা ফিলিস্তিনে মসজিদুল আকসাতে এক রাকাত পড়লে 25,000 রাকাতের সওয়াব। আর ওই সমস্ত ফাউল লোকরা বলে টঙ্গীর তুরাগ তীরে বলে এক রাকাত নামাজ পড়লে 49 রাকাতের কোটির সওয়াব হয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, যাদের টাকা নাই পয়সা নাই তারা যদি টঙ্গীর তুরাগ তীরে নিয়ত করে যায় তাদের বলে হজ আদায় হয়ে যায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আজকে দেখেন সে টঙ্গীর তুরাগ তীরের মধ্যে তাদের দুই গ্রুপের মধ্যে এমন মারামারি হয়েছে, আশেপাশের যেই সমস্ত অসহায়ের বাড়িঘরগুলো রয়েছে সমস্ত বাড়িঘরগুলো জ্বালিয়ে দিয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো তাদের কাছে ইসলাম নিরাপদ রয়েছে? যারা অগ্নি সংযোগের মধ্যে বিশ্বাসী, যারা জঙ্গিবাদের মধ্যে বিশ্বাসী, তাদের কাছে ইসলাম কি নয়? নিরাপদ নয়। আজকে দেখেন বিভিন্ন দরবারের মধ্যে এই সমস্ত লেবাসদারি মৌলবীরা হামলা করতেছে, সেই সমস্ত মৌলবীরা এই সমস্ত মাজারের গরু চুরি করতেছে, ডেক চুরি করতেছে, এই সমস্ত কিছুর ব্যাপারে কোনো মামলা নাই। কিন্তু আল্লামা তাহিরি সাহেব উনি সুন্নিয়তের পক্ষে কথা বলে, মদিনাওয়ালার পক্ষে কথা বলে, আজকে আল্লামা তাহিরির বিরুদ্ধে মামলা। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যারা হকের পক্ষে থাকবে তাদের বিপদ আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা আমাদের ইমাম ধ্বংস করার জন্য বিভিন্ন রকমের আলেম বেরিয়ে রয়েছে, যারা আলেম নামের জালেম পাঞ্জাবি টুপি পরে ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামের লেবাস ধারণ করতেছে, এই সমস্ত লোকদের ওয়াজ শোনা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত লোকদের থেকে আমাদের হেফাজত করুক। সকলে বলুন আমিন। তো আপনাদের মাহফিলের যিনি প্রধান বক্তা হুজুর চলে এসেছেন, তো আমি আজকে আপনাদের এখানে একটু দোয়া নেওয়ার জন্য এসেছি। তো ইনশাআল্লাহ কোনো এক সময় যদি সুযোগ হয় আপনাকে ইনশাআল্লাহ আলোচনা করে শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا বাবার আমার দুরূদ শরীফ পড়লে লাভ না লস? তাহলে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবার আমরা দুরূদ শরীফ পড়তে আমরা কৃপণতা করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে জবান দিয়েছেন কেন? আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর হাবিবের ওপর দুরূদ পড়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা নবীর দুরূদ পড়তে কৃপণতা করি। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতো না, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহর আসমান জমিন লৌহ কলম কিছুই সৃষ্টি করতো না, আজকে আমরা সেই নবীর দুরূদ পড়তে কৃপণতা করি। কথা বলেন ঠিক কিনা? বাবারা আমার, দুরূদ শরীফ পড়তে আমরা কৃপণতা করি। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, দেই কি দেই না? কথা বলবেন দেই কি দেই না? কিন্তু আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, এই সমস্ত কিছু যে আমরা আদায় করি, সেই সমস্ত কিছু আল্লাহ পাক আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক এই যে নামাজ, রোজা, হজ, জাকাত দিয়েছেন, এর মধ্য থেকে আল্লাহ পাক কিছু আদায় করেন না, শুধু একটা জিনিস আদায় করে, সেটা হচ্ছে হাবিবে কিবরিয়ার ওপর দুরূদ শরীফ। জোরে কন্না সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দুরূদ শরীফ পড়ে
ওই দুরূদ শরীফের দাম কম না বেশি? উচ্চ আওয়াজে বলবেন, কম না বেশি? যেই দুরূদ শরীফের এমন পাওয়ার বাবা, নামাজ আল্লাহ পড়তে বলেছেন কিন্তু নামাজ পড়েন না, রোজা আল্লাহ আদায় করতে বলেছেন কিন্তু আল্লাহ রোজা আদায় করেন না, আল্লাহ হজ করতে বলেছেন হজ আদায় করে না, জাকাত আদায় করতে বলেছেন কিন্তু আল্লাহ জাকাত আদায় করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি আদায় করে? তার হাবিবের উপর দুরূদ সালাম, জোরে বল না সুবহানাল্লাহ। শুধু কি আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উপর দুরূদ পড়ে না, আল্লাহর সমস্ত জাহানকে নিয়ে, সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে তার হাবিবের উপর দুরূদ পড়ে, জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমার হাবিবের উপর দুরূদ পড়ো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীকে সালাম দাও কিসের সহিত? আদবের সহিত। আজকে আমরা যারা মিলাদের মধ্যে দাঁড়িয়ে নবীকে সালাম দেই, এটাতে অনেকে বেদাত বলে থাকে, কথা বলেন ঠিক কিনা? উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? যেখানে আল্লাহ বলেছে সাল্লু আলাইহি, আমার নবীকে সালাম দাও, তাসলিমা কিসের সহিত? আদবের সহিত। আচ্ছা বলেন তো, বৈশা সালাম দেওয়া আদব না দাঁড়াইয়া সালাম দেওয়া আদব? দাঁড়াইয়া যদি নবীকে সালাম দেওয়া আদব। আমরা আজকে দুনিয়ার মেম্বার চেয়ারম্যান আসলে দাঁড়িয়ে সম্মান করতে পারি, কিন্তু একদল মৌলবী আছে নবীকে দাঁড়াইয়া সালাম দিতে কৃপণতা করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আছি, নবীর আগে যদি, আজানের আগে যদি নবীর উপর দুরূদ পড়ি, আজানের পরে যদি দুরূদ পড়ি, একামতের আগে যদি দুরূদ পড়ি, একদল লোক বেদাতের ফতুয়া দেয়, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত লোকদের আলোচনা শোনা যাবে না। সুন্দর সুন্দর কথা বলে আজকে আমাদের ইমাম ধ্বংস করছে এই সমস্ত আলেমরা, কথা বলেন ঠিক কিনা? আজকে